হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বেশ কিছুদিন হচ্ছে আমি বড় ভিডিও মানে ব্লগ ভিডিও দিতে পারছি না, তার একটাই কারণ। সেই কারণটা আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করে দেব। তার আগে আজকে তোমাদের সঙ্গে আমি যে ভিডিওটা করব, টাইটেল আর থাম্বনেল থেকে তো তোমরা বুঝতে পেরেই গেছো, তবুও একবার বলে দিই। হ্যাঁ, 6 মান্থ বেবি যারা আছো, মানে 6 মাস সবে পড়েছে, যাদের সবে সবে সলিডস খাওয়া স্টার্ট হয়েছে, তখন তোমরা মানে এটা সব বেবিদেরই করে দিতে পারো। 6 মান্থ থেকে শুরু করে সবার জন্যই ভীষণ হেলদি এবং টেস্টি। তো 6 মান্থ থেকেই বলছি, কেন কি এই সময় তো ওদের প্রথম সলিডটা খাওয়া শুরু হয়। অনেকে আমরা বুঝতে পারি না। প্রথম যখন আমার মেয়ের এখন 10 মাস বয়স, যখন প্রথম আমি ছিলাম আমিও বুঝতে পারতাম না। তখন আমি ডক্টরের থেকে সাজেশান নিয়ে বিভিন্ন সব কিছু জেনে তারপরে জেনেছি যে এটা ভীষণ হেলদি টেস্টি, বাচ্চাদের ওয়েট গেন হয় এবং কিন্তু হাড় খুব মজবুত হয়। ঠিক আছে, তো চলো আমি সেই রেসিপিটা কিভাবে বানিয়ে, এখনো পর্যন্ত আমি এই প্রসেসেই বানিয়ে আমার মেয়েকে খাওয়াই। তো সকালবেলায় বেসিক্যালি এইটাই আমি দিয়ে থাকি ব্রেকফাস্ট হিসাবে। চলো আজকে তোমাদের সঙ্গেও শেয়ার করি, তোমাদেরও আশা করছি খুব হেল্প হয়ে যাবে। চলো ভিডিওটা তাহলে তোমরা ঝটপট দেখে নাও। সবার প্রথম এখানে দেখো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পানি। পানিটা কিন্তু অবশ্যই ফোটানো পানি এখানে ইউজ করি, যেটা আমার বেবির জন্য আমি ফুটিয়ে রাখি। তারপরে দেখেছো মাম্মিস ওন এই কোম্পানির সুজিটা আমি কিন্তু ইউজ করে থাকি, সেই সুজিটাও নিয়ে নিয়েছি। ও হ্যাঁ, পাত্রের মধ্যে কিন্তু একটা খেজুর, যেটাকে বীজ ছাড়িয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম, তোমরা দেখতেই পেলে। তারপরে সুজিটাকে একটা শুকনো পাত্রের মধ্যে নিয়ে জাস্ট কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম পানি পরিমাণ মতন। এইবার লো টু মিডিয়াম ফ্লেমে, মানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আমি দেখো নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে তলা না লেগে যায়। তোমাদের বেবিরা যে পরিমাণ খেতে পারবে সেই পরিমাণই তোমরা করবে। আমার বেবি যে পরিমাণ খায় আমি সেই পরিমাণই করছি। এখানে দেখো খেজুর ভেজানো পানিটাও কিন্তু আমি এর মধ্যে আবারও পরে অ্যাড করে দিলাম। তারপর আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর হ্যাঁ, এই খাবারটাই আমি কিন্তু কোনো রকম মিষ্টি অ্যাড করব না, কারণ বাচ্চাদেরকে 1 বছরের নিচে তো মিষ্টি দেওয়াই উচিত নয়, সেটাই আমাকে ডক্টর বলেছে, আমি সেইভাবেই করি। তারপরে দেখতেই পেলে খেজুরটাকে একটা ছাঁকনির সাহায্যে আমি ম্যাশ করে নিয়েছি। এইভাবে ম্যাশ করে নেবে অবশ্যই, নাহলে কিন্তু বাচ্চাদের গলায় বেঁধে যাবে আর অনেক সময় বিপদও ঘটে যেতে পারে। তারপরে সুজিটাও আমার হয়ে গেছে। এবার সুজি আর খেজুর সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। তো খেজুর যেহেতু এখানে অ্যাড করা হচ্ছে, সেহেতু এটা মিষ্টি খাবার, অবশ্যই বাচ্চারা খাবে। আর তারপরে দেখো আমার বেবি যে ফর্মুলা মিল্কটা খায় সেটা আমি এখানে ইউজ করলাম। সারাদিনে যেহেতু অল্প অল্প কিছু না কিছুতে আমি ফর্মুলা মিল্ক অ্যাড করি, তাই আমি অল্প পরিমাণেই সব কিছুতে দিয়ে থাকি। বেশি পরিমাণে খাওয়ালে আবার একদিনে বাচ্চার পেটের সমস্যা হতে পারে, এদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। সুজিটা কিন্তু আমার একেবারে রেডি। এবার আমি আমার বাচ্চাকে খাওয়াবো, তোমরাও এইভাবেই করে খাওয়াতে পারো। এটা ভীষণ হেলদি টেস্টি, বাচ্চা অনায়াসে খেয়ে নেবে আশা করছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ওই ভিডিওটাতে যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে।